আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা, তোমাদের সকলের প্রাণের দাবি ছিল স্যার আপনি আমাদের জন্য গ্রামার, রিটেন এবং প্যাসেজের ভিডিও টিউটোরিয়াল তৈরি করেন। তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতে আজকে থেকে আমি তোমাদের জন্য, তোমাদের 12 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, 12 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং এর সকল আইটেমগুলোর ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দিয়ে দিব। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 1 নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত আমি তোমাদেরকে WS কোশ্চেনের সহজ রুলস এবং তোমাদের বিগত সালে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলোর ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব। পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন, 5 মার্ক তুলে নাও। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি 5 মার্কের মধ্যে 5 মার্কই তুলতে পারবা, 100% গ্যারান্টি। অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে 7 কলেজ 0 to হিরো 70 পেজের শর্টকাট সাজেশন উত্তর সহকারে। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের প্রশ্ন প্যাটার্নের যে প্রশ্নগুলো কমন আসে সেগুলো কিন্তু ভিন্ন ধরনের। তোমাদের প্রশ্ন কাঠামোর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কাঠামোর তেমন কোনো মিল নাই। তাই তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস 7 কলেজের জন্য আলাদা সাজেশন তৈরি করেছে, যার পিডিএফ এর বর্তমান মূল্য রেখেছি মাত্র 200 টাকা। যারা যারা 7 কলেজ 0 to হিরো শর্টকাট সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা 7 কলেজ WS কোশ্চেন ম্যাজিক রুলস। WH দ্বারা গঠিত প্রশ্নকে WS কোশ্চেন বলে। নিম্নের ওয়ার্ডগুলো WS কোশ্চেন হিসেবে ব্যবহৃত হয়। তো দেখো, হু কে বা কারা, হুম কাকে, কার কাছে, কার সাথে, কার দ্বারা। হুজ প্লাস নাউন কার, হোয়াট কি, পেশা, বয়স, উচ্চতা। হোয়েন সময়, হোয়ার কোথায়, হাউ কেমন, কিভাবে, কত। হোয়াই কেন, কি কারণে। হাউ ওল্ড কত বয়স। হাউ অফেন কতবার। হাউ মেনি প্লাস নাউন সংখ্যা বোঝালে। হুইচ প্লাস নাউন কোনটি। হোয়াট টাইম কত সময়। হোয়াট ক্লাস কোন শ্রেণী। হোয়াট কাইন্ড অফ নাউন কোন ধরনের। হাউ লং কত লম্বা। হাউ হাই কত উঁচু। হাউ ডিপ কত গভীর। হাউ ফার কত দূরে। হাউ মাস কত দাম। হাউ ফাস্ট কত দ্রুত। হাউ মাস পরিমাণ বোঝালে। তো দেখো, এগুলো WS কোশ্চেন হিসাবে ব্যবহৃত হয়। এখন আমি তোমাদেরকে WS কোশ্চেনের মেইন নিয়ম শেখাবো। তো দেখো, বাক্যের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে WS কোশ্চেন করতে হয়। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কোথায় থাকবে? তো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ 2 স্থানে থাকতে পারে, যথা সাবজেক্টে, 2 নম্বরে সাবজেক্ট বাদে অন্য অংশে। এখন তোমাদেরকে প্রশ্ন বুঝতে হবে সাবজেক্ট বাদ গেলে WS এর গঠন কি হবে এবং সাবজেক্ট বাদে যদি অন্য কোনো অংশ বাদ যায় তখন WS কোশ্চেনের গঠন কি হবে। তো দেখো, আমি এখানে দিয়ে দিয়েছি WS কোশ্চেনের ম্যাজিক রুলস। যদি সাবজেক্টে গুরুত্বপূর্ণ অংশ থাকে আর সাবজেক্ট যদি বাদ যায় তখন WS এর গঠন করতে হবে WS প্লাস বাকি অংশ। 2 নম্বরটি দিয়েছি, দেখো সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ বাদ গেলে WS এর গঠন হবে WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো, সাবজেক্ট বাদ গেলে WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ, আর সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ যদি বাদ যায় তখন WS এর গঠন করতে হবে WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো, একটি এক্সাম্পল দেই তাহলে তোমরা বুঝতে পারবা। সাবজেক্ট বাদ গেলে WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। তো দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো দেখো, তোমাদেরকে আর একটা শর্টকাট নিয়ম শিখিয়ে দেই। যদি সাবজেক্ট বাদ যায় আর সাবজেক্টটি যদি পার্সন না হয়, যদি পার্সন হয় তখন তোমরা বসিয়ে দিবা হু, আর পার্সন না হলে বসাবা
হোয়াট। তো দেখো প্র্যাকটিস কিন্তু পারসন নয়, সুতরাং বসাতে হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট। যদি সাবজেক্ট বাদ যায় তখন তোমরা কি করবা, WS প্লাস বাকি অংশটুকু বসিয়ে দিবা শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু এই বাক্যের সাবজেক্টটি পারসন নয় সুতরাং বসাবা হোয়াট, আর যদি এখানে পারসন থাকতো তখন এটিকে বাদ দিয়ে বসাতে হতো হু। আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। 2 নম্বরটি দেখো, সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ বাদ গেলে WS এর গঠন হবে WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল দিয়েছি দেখো, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড। তো কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকে, ফর থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই, এরপরে সাহায্যকারী ভার্ব। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসিয়েছি, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য বেবি। তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দ্য বেবি বসিয়েছি, এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ক্রাইং, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ওয়াজ দ্য বেবি ক্রাইং। এবার চলে যাব সাহায্যকারী ভার্বে। তোমরা দেখো যে রুলসটি তোমাদেরকে শেখালাম, অর্থাৎ WS কোশ্চেন, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব, আমি এখন তোমাদেরকে এগুলোকে ভেঙ্গে ভেঙ্গে শেখাবো। তো দেখো ইতিমধ্যে আমি তোমাদের কিন্তু WS কোশ্চেন শিখিয়ে দিয়েছি। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার সাহায্যকারী ভার্ব কোনগুলো, সেটা আমরা কিভাবে বুঝবো? তো দেখো সাহায্যকারী ভার্বগুলো হলো am, is, are, was, were, have, has, had, have been, has been, shall, will, can, could, may, might, would, what to। যদি বাক্যের মধ্যে এই সাহায্যকারী ভার্বগুলো দেওয়া থাকে তাহলে এই সাহায্যকারী ভার্বগুলোই বসাতে হবে। কিন্তু দেখো প্রতিটি বাক্যের মধ্যে কিন্তু এই সাহায্যকারী ভার্বগুলো দেওয়া থাকবে না। যদি বাক্যের মধ্যে এই সাহায্যকারী ভার্বগুলো দেওয়া না থাকে তখন তোমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। বিষয়টি আবার তোমাদেরকে ক্লিয়ার করে দেই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব, তো দেখো এগুলো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব, এগুলো যদি বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে যে সাহায্যকারী ভার্বটি দেওয়া থাকবে সেটিই বসাতে হবে। কিন্তু প্রতিটি বাক্যের ক্ষেত্রে এই সাহায্যকারী ভার্বগুলো দেওয়া থাকবে না। যদি বাক্যের মধ্যে এই সাহায্যকারী ভার্বগুলো দেওয়া না থাকে তখন তুমি সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাবা। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় ডু বসবে, কোথায় ডাজ বসবে এবং কোথায় ডিড বসবে? তো দেখো ডু কোথায় বসবে, ডাজ কোথায় বসবে এবং ডিড কোথায় বসবে তার শর্টকাট টেকনিক। তো দেখো যে ভার্বটি আছে বাক্যের মধ্যে যে ভার্বটি থাকবে সেটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তখন তোমাদেরকে ডু অথবা ডাজ বসাতে হবে। তো শর্টকাট নিয়ম শিখিয়ে দেই, যে ভার্বটি দেওয়া থাকবে সে ভার্বের সাথে যদি এস থাকে, ভার্বের সাথে যদি এস থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে ডাস। আমি আবার বলি, ভার্বের সাথে এস থাকলে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস। ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন বসাবা ডিড, আর বাদ বাকি ডু বসাতে হবে। আমি আবার বলি, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে যদি ভার্বটির সাথে এস থাকে তখন বসাতে হবে ডাস, ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে ডিড, আর ভার্বের সাথে এস বা ভার্বের পাস্ট ফর্ম দেওয়া না থাকলে তখন বসাতে হবে ডু। এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো আমি এখানে একটি কোশ্চেন দিয়েছি, হি লিভস ইন লন্ডন, সে লন্ডনে বসবাস করে। তো বাক্যের মধ্যে যদি কোনো স্থানের নাম থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এখানে দেখো দেওয়া আছে লন্ডন, একটি যেহেতু দেশের নাম বা স্থানের নাম, স্থানের নাম থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে তোমাদেরকে বসাতে হবে ডু, ডাজ, ডিড। এখন প্রশ্ন হলো এখানে আমরা ডু বসাবো নাকি ডাজ বসাবো নাকি ডিড বসাবো? তো দেখো এই ভার্বের সাথে কি আছে, এস আছে, ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস, যেহেতু ভার্বের সাথে এস আছে তাই ডাস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে লিভস। আর আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা যদি সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড
এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও, তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। কিন্তু বাক্যের মধ্যে যে সাহায্যকারী ভার্বগুলো দেওয়া থাকবে সেগুলো যদি বসাও তাহলে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে না। অর্থাৎ তুমি ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি সাহায্যকারী ভার্ব বসালে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো লিভস এর প্রেজেন্ট ফর্ম হলো লিভ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বসবাস করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো লন্ডন, লন্ডনে। এবার চলে যাব পরের প্রশ্নটিতে। আই ফিল ফিভারস টুডে, আমি আজকে জ্বর জ্বর অনুভব করছি। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি আজকে কেমন অনুভব করছো। কেমনের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। এখানে যে ওয়ার্ডটি দেওয়া আছে ফিল, তো দেখো এই ওয়ার্ডের পাস্ট ফর্মও দেওয়া নেই, এই ওয়ার্ডটির সাথে এসও যুক্ত নাই, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই যদি সাবজেক্ট থাকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে আই কে পরিবর্তন করে বসাতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ফিল। ডু বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ফিলের প্রেজেন্ট ফর্ম কিন্তু ফিল, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো এখানে কি আছে, পরের অংশ দেওয়া আছে টুডে, তো টুডে বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডু ইউ ফিল টুডে, আজকে তুমি কেমন অনুভব করছো। এবার চলে যাব পরেরটিতে। হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়াস্টারডে, তো কোনো বাক্যের মধ্যে টুডে ইয়াস্টারডে থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। তো আমি এখানে ডিড বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হি, তো আমি হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি গো। এরপরে বাকি অংশ টু ইন্ডিয়া বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া, সে ইন্ডিয়া কখন গিয়েছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইয়েস্টারডে। তো দেখো আমি এখানে নোট দিয়েছি সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, যে কথাটি আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়ে দিয়েছি। এখন আমি তোমাদেরকে শেখাবো যদি একই বাক্যে দুটি সাহায্যকারী ভার্ব থাকে, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে, অথবা কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে, তাহলে তোমরা কিভাবে ডাব্লিউএস কোশ্চেনের গঠন করবা। এর উত্তরটি হলো, তোমাদেরকে এক্সাম্পল সহকারে পড়াই তাহলে তোমরা একবারই বুঝতে পারবা। তো দেখো আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর 2 years, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে দেখো সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এখন দেখো বিন, এই বিন কোথায় বসাতে হবে, তো সাবজেক্টের পরে কোনো বাক্যের মধ্যে যদি বিন থাকে তাহলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। এখানে বিন দেওয়া আছে, সাবজেক্ট হিসাবে দেওয়া আছে ইউ, তো ইউ এর পরে বিন বসাতে হবে। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিতে হবে। দেখো এরপরে মূল ভার্ব, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে আউট বসালাম। এরপরে বাকি অংশ অফ দা কান্ট্রি। মূল কথা হলো যদি কোনো বাক্যের মধ্যে বিন থাকে, বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। পরেরটি দেখো আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল, আমি সেখানে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। বিকজ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে কুড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, তো আমি এখানে আই বসালাম। আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, তো আমি এখানে ইউ করলাম। কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে, কোনো বাক্যের মধ্যে নট থাকলে এই নটকেও সাবজেক্টের পরে বসাতে হয়। যেহেতু এই বাক্যের মধ্যে নট আছে সুতরাং নটকে সাবজেক্টের পরে বসিয়ে দিলাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গো, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই কুড ইউ নট গো, তুমি কেন সেখানে যেতে পারোনি। তো এখানে অ্যান্সার দেওয়া আছে বিকজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। এবার চলে যাব পার্সন পরিবর্তন করার নিয়ম, যেটি আমি তোমাদেরকে ইতিমধ্যেই শিখিয়ে দিয়েছি।
পার্সন পরিবর্তনের নিয়ম, ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন করতে হবে। অর্থাৎ কোন বাক্যের মধ্যে যদি আই, উই, মি আস, কোন বাক্যের মধ্যে আই, উই, মি আস থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন করার সময় সেটিকে পরিবর্তন করে বসাতে হবে ইউ, যেটি আমি তোমাদেরকে একটু আগেই শেখালাম। মাই এবং ইয়োর, মাই এবং আওয়ার, সরি মাই এবং আওয়ার, মাই এবং আওয়ার থাকলে মাই এবং আওয়ারকে পরিবর্তন করে লিখতে হবে ইয়োর, আর এম থাকলে এমকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে আর। এগুলো হলো পার্সন পরিবর্তন করার নিয়ম। তোমাদেরকে অবশ্যই এই নিয়ম তিনটি মুখস্থ রাখতে হবে। অর্থাৎ আই, উই, মি আস থাকলে বসাতে হবে ইউ, মাই এবং আওয়ার থাকলে বসাতে হবে ইয়োর, এম থাকলে বসাতে হবে আর। তো দেখো এখানে আমি একটি রুলস দিয়েছি, এখানে কি আছে, আই আছে, আই থাকলে আইকে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে ইউ। আমি এখানে ইউ বসিয়ে দিয়েছি। এই নিয়মটি আমি তোমাদেরকে একটু আগেই কিন্তু শিখিয়ে দিয়েছি। এবার চলে যাব ডাব্লিউএস কোশ্চেন ব্যতিক্রম রুলসে। তো সাবজেক্ট হিসাবে যদি নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকে তখন ডাব্লিউএস এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ। সাবজেক্ট হিসাবে নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকলে ডাব্লিউএস এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ। তো দেখো নোবডি বিলিভস এ লায়ার, নোবডি থাকলে নোবডিকে বাদ দিয়ে তোমরা বসিয়ে দিব হু, এরপরে পরের অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো ব্যতিক্রম রুলস 2, সাবজেক্ট হিসাবে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার। আমি আবার বলি, সাবজেক্ট হিসাবে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার থাকলে ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব, নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তো দেখো এখানে কি আছে, এভরিবডি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি আছে, এভরিবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো এখানে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সূত্র থেকে নট বসাতে হবে, সূত্র থেকে নট বসালাম, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, উইশেস এর প্রেজেন্ট ফর্ম হলো উইশ, এরপরে বাকি অংশ টু বি হ্যাপি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাস নট উইশ টু বি হ্যাপি। আশা করি তোমরা এই রুলসটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বর রুলটি দেখো, হুইজ অথবা হুজ প্লাস নাউন, হুইজ অথবা হুজ এর পরে অবশ্যই নাউন বসাতে হবে, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব। তো দেখো আই ওয়ান্ট দ্য রেড পেন, আমি এই লাল কলমটি চাই। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোনটি চাও। তো কোনটির জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হুইজ, আর হুইসের একটি ধর্ম হলো হুইসের পরে অবশ্যই নাউন বসাতে হবে। এখানে নাউন হিসেবে দেখো দেওয়া আছে পেন, পেন বসিয়েছি, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু, অথবা এই ভার্বটির যেহেতু পাস্ট ফর্ম নাই এবং এই ভার্বের সাথে এস বা ইএসও নাই সুতরাং বসাতে হবে ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে দেখো এখানে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়ান্ট, আর যেহেতু ডু বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম কিন্তু ওয়ান্টের প্রেজেন্ট ফর্মও কিন্তু ওয়ান্টেই, তো আমি এখানে ওয়ান্ট বসিয়ে দিয়েছি। পরেরটি দেখো, শি বরোড হিজ ফ্রেন্ড নেকলেস। তো কোনো নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস, আর হুসের একটি ধর্ম হলো হুসের পরে নাউন বসাতে হবে। তো এখানে নাউন হিসাবে দেওয়া আছে নেকলেস, নেকলেস বসিয়েছি, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, এখানে দেখো মূল ভার্বের পাস্ট ফর্ম আছে বরোড, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড, পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে শি, শি বসিয়েছি, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে বরোড, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, বরোডের প্রেজেন্ট ফর্ম কিন্তু বড়। এখানে অ্যান্সার হবে হুজ নেকলেস ডিড শি বড়। আশা করি তোমরা ব্যতিক্রম রুলসটিও বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল তার সমাধান করে দিব। তো দেখো তোমাদের ডাব্লিউএস কোশ্চেন কিন্তু একদম সহজ একটি আইটেম। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে ডাব্লিউএস কোশ্চেনগুলো আছে এগুলো একদম সহজ, কারণ তোমাদের পরীক্ষার প্রশ্নে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, যেভাবে আমি আন্ডারলাইন করে দিয়েছি
তোমাদের পরীক্ষার প্রশ্ন এভাবে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, অর্থাৎ যেখানে আন্ডারলাইন দেখবা সেই অংশটুকুকে বাদ দিয়ে তোমাদেরকে WS কোশ্চেন তৈরি করতে হবে। তো বোর্ড কোশ্চেন সমাধানের আগে তোমাদেরকে আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই, তাহলে তুমি 1 মার্ক ইজিলি ভাবেই তুলতে পারবা। তো দেখো শর্টকাট টেকনিকটি তোমাকে আমি শিখিয়ে দেই। শর্টকাট টেকনিকটি হলো যদি কোনো সেন্টেন্সের সামনে যদি কি থাকে, আন্ডারলাইন দেওয়া থাকে, কোনো সেন্টেন্সের সামনে যদি আন্ডারলাইন করে দেওয়া থাকে এবং সেটি যদি কি হয়, ব্যক্তি হয়, সেটি যদি ব্যক্তি হয় তখন তোমরা WS কোশ্চেন হিসাবে বসাবা হু, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিবা। সেন্টেন্সের প্রথমে যদি আন্ডারলাইন করে দেওয়া থাকে এবং সেটি যদি সাবজেক্ট না হয়, অর্থাৎ সাবজেক্টে যদি ব্যক্তি না হয়, তখন তোমরা হোয়াট বসাবা। একদম শর্টকাট করে তোমাদেরকে আরেকবার বলে দেই, যদি সেন্টেন্সের শুরুতে যদি আন্ডারলাইন করে দেওয়া থাকে এবং সেটি যদি ব্যক্তি হয় তখন বসাবা হু, আর ব্যক্তি না হলে বসাবা হোয়াট, এবং পরে যে অংশটুকু আছে সে অংশটুকু বসিয়ে দিয়ে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবা। তো দেখো প্রতি বছর এখান থেকে কিন্তু তোমাদেরকে একটি করে WS কোশ্চেন হুবহু কমন আসে। তো দেখো যেটি তোমাদেরকে বললাম সেটি আগে তোমাদেরকে সমাধান করে দিই। তো 1 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2000 এক্সামিনেশন 2022। তো দেখো তোমাদের 7 কলেজের 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। তো একটু আগে তোমাদেরকে যেটি বললাম সেটির আগে সমাধান করে দেই। তো দেখো সবগুলো সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের শুরুতে দেখো এখানে কিন্তু আন্ডারলাইন করে দেওয়া আছে। তো দেখো নীলা নাগ was the first female student of ঢাকা ইউনিভার্সিটি, এর বাংলা অর্থ হলো নীলা নাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ছাত্রী ছিলেন। তো দেখো আমি তোমাদেরকে একটু আগেই বললাম সাবজেক্টের শুরুতে অর্থাৎ বাক্যের শুরুতে যদি আন্ডারলাইন করে দেওয়া থাকে আর যদি সেটি ব্যক্তি হয় অর্থাৎ পার্সন হয়, তখন তোমরা কি করবা, তখন তোমরা WS কোশ্চেন হিসেবে বসাবা হু, এরপরে যে বাকি অংশটুকু দেওয়া আছে সে অংশটুকু বসিয়ে দিবা, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো নীলা নাগ এটি কিন্তু একটি পার্সন অর্থাৎ ব্যক্তি, সুতরাং WS কোশ্চেন বসিয়ে দিয়েছি হু, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিয়েছি। তোমাদের এই রুলস থেকে প্রতি বছর একটি করে WS কোশ্চেন হুবহু কমন আসবে। তো দেখো একদম সহজ, দেখো তোমরা কিন্তু 1 মার্ক ইজিলি ভাবে তোমাদেরকে কিভাবে তুলবা তার টেকনিকটুকু শিখিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে A নম্বর প্রশ্নটির উত্তর করে দিব। A নম্বরটি দেখো, আই মিট হিম অ্যাট দ্য বুক শপ, এর বাংলা অর্থ হলো আমি তার সাথে বইয়ের দোকানে দেখা করেছিলাম। তো দেখো আন্ডারলাইন করে দেওয়া আছে কি, অ্যাট দ্য বুক শপ অর্থাৎ বইয়ের দোকানে। তো দেখো এখানে কিন্তু স্থানের নাম বোঝানো আছে, অর্থাৎ বুক শপ জায়গার নাম, স্থানের নাম। তো স্থানের নাম থাকলে তোমাদেরকে কি করতে হবে, WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। তো হোয়ার বসালাম, এরপরে দেখো তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে যদি কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। যদি ভার্বের সাথে এস থাকে তখন বসাতে হবে ডাস, ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তখন বসাতে হবে ডিড, আর যদি কোনো কিছু দেওয়া না থাকে অর্থাৎ ভার্বের সাথে এস বা ভার্বের পাস্ট ফর্ম দেওয়া না থাকে তখন বসাতে হবে ডু। তো দেখো এই বাক্যের ভার্বের পাস্ট ফর্ম আছে মিট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। তো ডিড বসালাম, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা তোমাদেরকে লিখতে হবে ইউ। তো আমি এখানে আইকে পরিবর্তন করে ইউ লিখলাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো সাহায্যকারী ভার্ব হিসেবে যদি ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে হলো মিট, মিটের প্রেজেন্ট ফর্ম কি, মিটের প্রেজেন্ট ফর্ম হলো মিট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে বাকি অংশ দেওয়া আছে হিম, হিম বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এবং আন্ডারলাইন করার যে অংশটুকু থাকবে সেটি কিন্তু পুরোই তোমাদেরকে বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ মিট হিম, হোয়ার ডিড ইউ মিট হিম, তুমি তার সাথে কোথায় দেখা করেছিলে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো বুক শপ বইয়ের দোকানে। পরেরটি দেখো বি নম্বরে, বি নম্বরটি দেখো
দিনাজপুর ইজ ফেমাস ফর রাইস। এর বাংলা অর্থ হলো দিনাজপুর চালের জন্য বিখ্যাত। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে দিনাজপুর কেন বিখ্যাত। বাক্যের মধ্যে যদি ফর থাকে, বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দিনাজপুর, দিনাজপুর বসালাম। এরপরে বাকি অংশ হিসাবে দেওয়া আছে দেখো ফেমাস, ফেমাস বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ দিনাজপুর ফেমাস, কেন দিনাজপুর বিখ্যাত। তো দেখো এখানে আন্ডারলাইন কিন্তু করে দেওয়া আছে। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, হি ভিজিটস হিজ মাদার টুয়াইস এ মান্থ। তো কোনো বাক্যের মধ্যে যদি ওয়ান্স টুয়াইস থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন, হাউ অফেন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে এস আছে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হি, তো হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে কি দেওয়া আছে ভিজিটস, আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হিজ মাদার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আন্ডারলাইন করা অংশটুকুকে বাদ দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ মাদার। ডি নম্বরটি দেখো, ডি নম্বরে দ্য বয় কট দ্য মাউস বাই মিনস অফ এ ট্র্যাপ। এর বাংলা অর্থ হলো ছেলেটি একটি ফাঁদ দিয়ে বা ছেলেটি একটি ফাঁদের মাধ্যমে ইঁদুরটি ধরেছিল। ছেলেটি একটি ফাঁদের মাধ্যমে ইঁদুরটি ধরেছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে ছেলেটি কিভাবে ইঁদুরটি ধরেছিল। তো সাধারণত কোনো বাক্যের মধ্যে যদি বাই থাকে তো বাই এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে কট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা বয়, তো সাবজেক্ট হিসাবে দা বয় বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে কট, আর ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো কট এর প্রেজেন্ট ফর্ম কি, কট এর প্রেজেন্ট ফর্ম হলো ক্যাচ, CATCH, ক্যাচ। এরপরে বাকি অংশ দা মাউস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আন্ডারলাইন করা অংশটুকু তো বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে হাউ ডিড দ্য বয় কজ দ্য মাউস। তো দেখো তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের ডাব্লিউএস কোশ্চেন খুব সহজ, কারণ তোমাদের একদম আন্ডারলাইন করে দেওয়া থাকে, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্ডারলাইন করে দেওয়া থাকে না। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, আই রাশ টু দ্য হসপিটাল টু সি মাই এলিং ফ্রেন্ডস। তো দেখো এর বাংলা অর্থ হলো আমি আমার অসুস্থ বন্ধুকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলাম। শর্টকাট টেকনিক হলো কোনো বাক্যের মধ্যে যদি টু, কোনো বাক্যের মধ্যে টু অথবা ফর থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে রাস্ট, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো রাস্ট এর প্রেজেন্ট ফর্ম হলো রাশ। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু দ্য হসপিটাল, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো তোমাদের এই রুলস থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন আসে। বাক্যের মধ্যে টু অথবা ফর থাকলে, বাক্যের মধ্যে যদি টু থাকে অথবা কি থাকবে ফর থাকবে, তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয়। আর আন্ডারলাইন তো করেই দেওয়া থাকবে তোমাদের। এফ নম্বরটি দেখো, দ্য বিল্ডিং ওয়াজ বিল্ট ইন 1950। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি সালের উল্লেখ থাকে, দেখো এখানে কি আছে সালের উল্লেখ আছে, কোনো বাক্যের মধ্যে যদি সালের উল্লেখ থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এই বাক্যটির বাংলা অর্থ করো
ভবনটি 1950 সালে নির্মিত হয়েছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে ভবনটি কখন নির্মিত হয়েছিল। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, বাক্যের মধ্যে সালের উল্লেখ আছে। সালের উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে when, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে was, তো was বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা বিল্ডিং, তো দা বিল্ডিং বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে বিল্ড, বিল্ড বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when was the building built, এই বিল্ডিংটি বা এই ভবনটি কখন নির্মিত হয়েছিল। এবং জি নম্বর প্রশ্নটির উত্তর তো তোমাদেরকে আগেই করে দিলাম। যদি প্রথমেই আন্ডারলাইন করে দেওয়া থাকে সেটা যদি ব্যক্তি হয় তখন বসাবা হু, আর ব্যক্তি না হলে হোয়াট বসাবা। এরপরে পরের অংশটুকু বসিয়ে দিবা, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার চলে যাব 2 নম্বরে, অনার্স 7 কলেজ এক্সামিনেশন 2021। এ নম্বরটি দেখো, এ নম্বরে কি আছে, ট্রাভেলিং ইনরিচেস আওয়ার নলেজ, এর বাংলা অর্থ হলো ভ্রমণ আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। তো আমি তোমাদেরকে একটু আগেই বলে দিয়েছি, যদি বাক্যের শুরুতে কি থাকে, আন্ডারলাইন করে দেওয়া থাকে, বাক্যের শুরুতে যদি আন্ডারলাইন করে দেওয়া থাকে আর সেটি যদি ব্যক্তি হয়, ব্যক্তি হলে বসাতে হবে হু, আর ব্যক্তি না হলে বসাতে হবে হোয়াট। তো দেখো ট্রাভেলিং মানে হলো ভ্রমণ, ভ্রমণ তো কখনো ব্যক্তি হয় না, সুতরাং WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি তোমাদের এরকম একটি প্রশ্ন প্রতি বছর আসে, তো তোমরা বোর্ড প্রশ্নগুলো পর্যালোচনা করলেই কিন্তু দেখতে পাচ্ছ। পরেরটি দেখো বি নম্বরে, বি নম্বরটি দেখো মুইন ওয়েন টু দ্য মার্কেট টু বাই ভেজিটেবলস। তো একটু আগেই তোমাদেরকে বলে দিয়েছি কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে অথবা ফর থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে মুইন, এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম কি গো, এরপরে বাকি অংশ টু দা মার্কেট, টু দা মার্কেট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড মুইন গো টু দা মার্কেট, কেন মুইন বাজারে গিয়েছিলেন। তো এখানে দেওয়া আছে বাই, টু বাই ভেজিটেবলস, শাকসবজি ক্রয় করার জন্য। সি নম্বরটি দেখো আজিজ কামস টু মাই হাউস ওয়ান্স এ উইক। তো আমি তোমাদেরকে একটু আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে টোয়াইস অথবা ওয়ান্স, টোয়াইস অথবা ওয়ান্স থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ অফেন, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে আজিজ, আজিজ বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে কামস, আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় কাম। এরপরে বাকি অংশ টু মাই হাউস, তো মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাস আজিজ কাম টু মাই হাউস। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে ওয়ান্স এ উইক, যেহেতু আন্ডারলাইন করে দেওয়া আছে আন্ডারলাইন অংশটুকুকে বাদ দিতে হবে। ডি নম্বরটি দেখো আই গেভ হিম 500 টাকা, আই গেভ হিম 500 টাকা, এর বাংলা অর্থ হলো আমি তাকে 500 টাকা দিয়েছিলাম। আমি তাকে কত টাকা দিয়েছিলাম, 500 টাকা দিয়েছিলাম। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এখানে আন্ডারলাইন করে দিয়েছে হিম, তাকে। এখানে যদি 5 কে আন্ডারলাইন করে দিত তাহলে তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হতো হাউ মাচ, কিন্তু এখানে কিন্তু হিমকে করে দিয়েছে, অর্থাৎ আমি তাকে 500 টাকা দিয়েছিলাম। তো এখানে তোমাদেরকে তাকে, তাকে মানে কাকে, তো কাকে যদি প্রশ্ন করে তাহলে তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হয় হুম, কাকে, হুম কাকে।
হিম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুম, কারণ এখানে হিমেকে আন্ডারলাইন করে দেওয়া আছে। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গেভ, যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, তো গেভ এর প্রেজেন্ট ফর্ম কি গিভ। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে 500 টাকা। 500 টাকা শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হুম ডিড ইউ গিভ 500 টাকা, তুমি কাকে 500 টাকা দিলা বা দিয়েছো, তো এখানে অ্যান্সার দেওয়া আছে হিম, তাকে। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, আই উইল সেন্ড দ্য লেটার টু চট্টগ্রাম। তো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, স্থানের নাম থাকে বা জায়গার নাম থাকে, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে মডাল ভার্ব দেওয়া আছে। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে দেখো তোমাদেরকে কি বসাতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এই দেখো এই বাক্যের মধ্যে মূল ভার্ব হিসাবে কি দেওয়া আছে, এই বাক্যের মধ্যে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে সেন্ট, তো আমি এখানে মূল ভার্ব হিসাবে সেন্ট বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে দ্য লেটার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার উইল ইউ সেন্ড দ্য লেটার, এই লেটারটি তুমি কোথা থেকে পাঠিয়েছো, তো এখানে অ্যান্সার দেওয়া আছে চট্টগ্রাম। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, আই হ্যাভ কংগ্রাচুলেটেড হিম উইথ ফ্লাওয়ার্স। এর বাংলা অর্থ হলো আমি তাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি তা কিভাবে তাকে অভিনন্দন জানিয়েছিলা। তো কোনো বাক্যের মধ্যে যদি উইথ এর পরে ফ্লাওয়ার্স থাকে বা উইথ থাকে, তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কংগ্রাচুলেটেড। এরপরে বাকি অংশ হিম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ হ্যাভ ইউ কংগ্রাচুলেটেড হিম, তুমি তাকে কিভাবে অভিনন্দন জানিয়েছো বা জানিয়েছিলা। তো এখানে অ্যান্সার দেওয়া আছে উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, দ্য মিটিং স্টার্টস অ্যাট 10 AM। তো কোনো বাক্যের মধ্যে যদি এম অথবা পিএম থাকে, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা মিটিং, তো দা মিটিং বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে স্টার্টস, আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। স্টার্টস এর প্রেজেন্ট ফর্ম হলো স্টার্ট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডাস দ্য মিটিং স্টার্ট, কখন এই মিটিংটি বা এই সভাটি শুরু হয়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে সকাল 10টায়। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি হলো অনার্স বোর্ড কোশ্চেন 2020। এ নম্বরটি দেখো, দ্য লেটার ইজ ফ্রম লন্ডন। তো দেখো এই বাক্যের মধ্যে আন্ডারলাইন করে দেওয়া আছে লন্ডনে। তো দেখো এই স্থানের নাম, কোন স্থানের নাম বা দেশের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে তোমাদেরকে কি করতে হবে, সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য লেটার, তো সাবজেক্ট হিসাবে দ্য লেটার বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ হিসাবে দেওয়া আছে ফ্রম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ইজ দ্য লেটার ফ্রম। বি নম্বরটি দেখো, দ্য বয় ডিড দ্য ওয়ার্ক সিনসিয়ারলি। তো দেখো এই বাক্যের মধ্যে আন্ডারলাইন করে দেওয়া আছে দ্য বয়, যেহেতু বাক্যের আন্ডারলাইন করে দেওয়া আছে দ্য বয়, আর দ্য বয় কিন্তু পার্সন, পার্সন হলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, তো হু বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে
হু ডিড দ্য ওয়ার্ক সিনসিয়ারলি। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, শি ওয়েন্ট দেয়ার অন ফ্রাইডে। তো কোনো বাক্যের মধ্যে যদি টুডে অর্থাৎ যে কোনো দিনের নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে শি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো, এরপরে বাকি অংশ দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড শি গো দেয়ার। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, হি ইজ হ্যাপি অ্যাজ হি ওয়াজ অনেস্ট। এর বাংলা অর্থ হলো সে খুবই খুশি কারণ সে সৎ। তো আমি তোমাদেরকে আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে অথবা ফর থাকে অথবা অ্যাজ থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে হ্যাপি বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ হি হ্যাপি, সে কেন খুশি। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যাজ হি ইজ অনেস্ট, কারণ সে হয় সৎ। ই নম্বরটি দেখো, ই নম্বরে শেক্সপিয়ার রোট অথেলো। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্টে যদি কি দেওয়া থাকে আন্ডারলাইন করে দেওয়া থাকে আর সেটা যদি ব্যক্তি হয় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। পরেরটি চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, ওভারটেকিং টেন্ডেন্সি কজেস ট্রাফিক জ্যাম। তো দেখো এখানে কি আছে, সাবজেক্টে আন্ডারলাইন করে দেওয়া আছে। আর দেখো ওভারটেকিং টেন্ডেন্সি, ওভারটেকিং টেন্ডেন্সি দেখো, ওভারটেকিং টেন্ডেন্সি অর্থাৎ গতি প্রবণতা। তো দেখো এটি কিন্তু ব্যক্তি নয়, আর যেহেতু এটি ব্যক্তি নয় সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। ব্যক্তি হলে বসাতে হয় হু, আর ব্যক্তি না হলে বসাতে হয় হোয়াট। এরপরে বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট কজেস ট্রাফিক জ্যাম। এবার চলে যাব এফ জি নম্বরে। জি নম্বরটি দেখো, দ্য বুক কস্ট মি টাকা 50 অনলি। তো কোনো বাক্যের মধ্যে যদি টাকা থাকে, টাকার উল্লেখ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ মাস। টাকা বা ডলার থাকলে বসাতে হয় হাউ মাস। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা বুক, তো সাবজেক্ট হিসেবে দা বুক বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কস্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, কস্টের প্রেজেন্ট ফর্ম কস্ট। এরপরে দেখো দেওয়া আছে মি থাকলে মিকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দ্য বুক কস্ট ইউ। এবার চলে যাব 4 নম্বরে, অনার্স 7 কলেজ বোর্ড কোশ্চেন 2019। এটি হলো তোমাদের সর্বশেষ প্রশ্ন। তো দেখো এ নম্বরটি, টম ওয়েন্ট টু লন্ডন লাস্ট উইক। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, সময়ের উল্লেখ থাকে, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে টম বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম গো। এরপরে বাকি অংশ টু লন্ডন, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে ওয়েন ডিড টম গো টু লন্ডন। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, দে ট্রিটেড হিম অ্যাজ দেয়ার গেস্ট। বি নম্বরটি দেখো, দে ট্রিটেড হিম অ্যাজ দেয়ার গেস্ট। এর বাংলা অর্থ হলো তারা তাকে তাদের অতিথি হিসাবে আপ্যায়ন করেছিলেন। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তারা তাকে কিভাবে বা কেমন ভাবে আপ্যায়ন করেছিলেন। যদিও এই বাক্যের মধ্যে অ্যাজ আছে, অ্যাজ থাকলেও কিন্তু এখানে কারণ বোঝায়নি। যদি অ্যাজ থাকার পরে কারণ না বোঝায় তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ।
এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, তো সাবজেক্ট হিসাবে দে বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ট্রিটেড। আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ট্রিট। এরপরে বাকি অংশ হিম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড দে ট্রিট হিম, হাউ ডিড দে ট্রিট হিম, তারা তাকে কিভাবে আপ্যায়ন করেছিলেন। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যাজ দে আর গেস্ট, তাদের অতিথি হিসাবে। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। তো কোনো বাক্যের মধ্যে যদি নো ওয়ান থাকে, কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে নো ওয়ান থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ক্যান এসকেপ ডেথ। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, ডি নম্বরে হি কামস টু আওয়ার হাউস ওয়ান্স এ উইক। কোনো বাক্যের মধ্যে যদি ওয়ান্স থাকে, আমি তোমাদেরকে একটু আগেই বললাম ওয়ান্স টুয়াইস থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। তো আমি এখানে হাউ অফেন বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কামস। আর যেহেতু ডাস বসিয়েছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে কাম। এরপরে বাকি অংশ টু আওয়ার হাউস, তো আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হবে ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি কাম টু ইয়োর হাউস, সে কতবার তোমার বাড়িতে আসে। তো এখানে দেওয়া আছে ওয়ান্স এ উইক। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, দ্য মিল কস্ট আস অ্যাবাউট 50 টাকা। কোনো বাক্যের মধ্যে টাকা থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাস, তো আমি এখানে হাউ মাস বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য মিল, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দ্য মিল বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে কস্ট। আর যেহেতু ডিড বসিয়েছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, কস্টের প্রেজেন্ট ফর্ম হলো কস্ট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে আস, তো আজ থাকলে আজকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এখানে অ্যাবাউটের উপরে ভুল হয়েছে, এখানে অ্যাবাউটের উপরে কিন্তু আন্ডারলাইন করে দেওয়া ছিল। তো এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দ্য মিল কস্ট ইউ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, ইট ইজ 10:30 নাও, ইট ইজ 10:30 নাও। তো কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট টাইম, এখন সময় কত। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে নাও, তো এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো 10:30। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, তো জি নম্বরটি ব্যতিক্রম রুলস। বাক্যের মধ্যে যদি এভরিবডি থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এভরিবডি থাকলে তোমাদেরকে ডাসের পরে অবশ্যই নট বসাতে হবে, অর্থাৎ সাহায্যকারী ভার্বের পরে অবশ্যই নট বসাতে হবে। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে নোস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে নো। এরপরে বাকি অংশ হিজ ব্যাকগ্রাউন্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাস নট নো হিজ ব্যাকগ্রাউন্ড। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। তো দেখো, আমি তোমাদেরকে যতগুলো বোর্ড প্রশ্ন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে একদম সহজ টেকনিকে শিখিয়ে দিলাম। ইনশাল্লাহ তোমাদের এখন যে ডাব্লিউএস কোশ্চেনে আসুক না কেন, ইনশাল্লাহ তোমার ডাব্লিউএস কোশ্চেনে 5 মার্কের মধ্যে 5 মার্কই তুলতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে 7 কলেজ 0 to hero 70 পেজের শর্টকাট সাজেশন উত্তর সহকারে। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের প্রশ্ন প্যাটার্নের যে প্রশ্নগুলো কমন আসে সেগুলো কিন্তু ভিন্ন ধরনের। তোমাদের প্রশ্ন কাঠামোর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কাঠামোর তেমন কোনো মিল নাই। তাই তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস 7 কলেজের জন্য আলাদা সাজেশন তৈরি করেছে, যার পিডিএফ এর বর্তমান মূল্য রেখেছি মাত্র 200 টাকা। যারা যারা 7 কলেজ 0 to hero শর্টকাট সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01755559475। এই নম্বরে এসএমএস করে লিখবা 7 কলেজ। তো দেখো এই সাজেশনটি 7 কলেজের জন্যই তৈরি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে 0 to hero শর্ট নোট 2025, যার পেজ সংখ্যা মাত্র 70টি। তোমাদেরকে পড়তে হবে মাত্র 35টি পেজ। অনার্স ইংরেজিতে পাস মার্ক তোলার মহা ঔষধ, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি 2025। মাত্র 2 থেকে 3 দিন পড়লেই পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তো দেখো তোমাদের জন্য এই সাজেশনটি রকিবুল 24 পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়েছে। তো দেখো এই সাজেশনটির এটি হলো টেবিল অফ কন্টেন্ট। তো তোমরা এখান থেকে টেবিল অফ কন্টেন্টটুকু দেখে নাও। তো তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাদের জন্য যেভাবে সাজেশনটি সাজিয়েছি তোমরা 2 থেকে 3 দিন পড়লেই কভার করতে পাবা এবং ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 100% কমন পাবা। আমি তোমাদের বিগত সালগুলোতেও সাজেশন দিয়েছিলাম, যার ভিডিওর লিংক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে সেখান থেকে যাচাই করে নিতে পারো রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন 7 কলেজে কতটুকু কমন পড়ে। দেখো ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য জাস্ট এতটুকু তোমাদেরকে পড়তে হবে। দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের মাত্র 2 থেকে 3 দিনেই সময় লাগবে, এর বেশি সময় লাগার কথা না। আর রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন 100% তোমরা কমন পাবা। এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দেই। তো দেখো তোমরা রকিবুল 24 পাবলিকেশনের 0 to hero 7 কলেজের এই সাজেশনটির মধ্যে কি পাবা? তোমরা প্রতিটি আইটেমের এভাবে রিটেন পার্টের ফর্মুলা পাবা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয়। যেমন দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি সিবি রাইটিং এর স্ট্যান্ডার্ড ফর্মুলা। এভাবে তোমরা সিবি রাইটিং এর স্ট্যান্ডার্ড ফর্মুলা পাবা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয়। যতগুলো রিটেন পার্ট আছে সকল রিটেন পার্টের এভাবে সাজানো আছে। এরপরে তোমরা টপ 3 টপ 2 অর্থাৎ এরপরে তোমরা টপ সাজেশনের অ্যান্সারও পেয়ে যাবা। এভাবে তোমাদের যতগুলো রিটেন পার্ট আছে সব রিটেন পার্টগুলোর এভাবে সাজানো হয়েছে। এবার আমি তোমাদেরকে গ্রামার পার্টের কিছু অংশ দেখিয়ে দেই কিভাবে গ্রামার পার্টগুলো সাজানো হয়েছে। তো দেখো এখানে বলা আছে মাত্র 40টি WS কোশ্চেন পড়লে পাসে 5 মার্ক, 100% গ্যারান্টি। তো দেখো একদম সহজ রুলস এর মাধ্যমে এগুলো সাজানো আছে, ব্যাখ্যা সহকারে রুল সহকারে দেওয়া আছে, এর বাইরে প্রশ্ন আসার কোনোই সম্ভাবনা নাই। এরপরে তোমাদেরকে রাইট ফর্ম আর ভার্বের কিছু অংশ দেখাই। দেখো রাইট ফর্ম আর ভার্বগুলো একদম সহজ রুলস এবং টেকনিক দিয়ে সাজানো আছে, যেগুলো তুমি একবার পড়লেই কভার করতে পারবা এবং এখান থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে দেখো আর্টিকেলস এর তোমরা শর্টকাট রুলস পাবা, যে রুলস গুলো দেখতেছো একদম সহজভাবে তুমি একবার পড়লেই কভার করতে পাবা এবং এর প্র্যাকটিস গুলো কিন্তু দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো তোমাদেরকে কারেকশন টুকু দেখিয়ে দেই। দেখো কারেকশনও একদম সহজভাবে সাজানো আছে, যেগুলো থেকে তুমি 100% কমন পাবা এবং একবার পড়লে এগুলো কভার করতে পারবা। এভাবে তোমাদের যতগুলো গ্রামার আইটেম আছে সে গ্রামার আইটেমগুলো সাজানো আছে, তুমি মাত্র 2 দিন পড়লেই কভার করতে পারবা এবং তুমি যদি এই সাজেশনটির 35টি পেজ পড়ে যাও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি কখনোই ফেল করবা না, তুমি 100% পাস করে আসবা। এই 0 to hero শর্টকাট সাজেশনের সাথে তোমাদেরকে বিগত সালের যে 7 কলেজের প্রশ্নগুলো এসেছিল তার সমাধান সহ আর একটি পিডিএফ একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তাই আর দেরি না করে তুমি যদি অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে থাকো তাহলে রকিবুল 24 পাবলিকেশনের 7 কলেজ 0 to hero শর্টকাট সাজেশনটি নিতে পারো।
তোমরা যারা যারা এই সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01755559475। এই নম্বরে এসএমএস করে লিখবা 7 কলেজ। এই পিডিএফটি তুমি চাইলে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো অথবা মোবাইলে দেখে দেখেও কিন্তু পড়তে পারবা।